19 বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ এই মুহূর্তে আটকানো হয়েছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সেক্ষেত্রে 19 বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক সহ আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা আমরা সেটা জানার চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখছি নগরীর যে বটেশ্বর বাজার তামাবিল রোড, সেই বটেশ্বর বাজার একটি ডিআই খেয়ে দাওয়া করে 19 বিজিবির অভিযানে কিন্তু বিপুল পরিমাণের মাদক গাড়ি আটকানো হয়েছে। দুটি গাড়ি উপরে আপনারা দেখছেন যে কার্টন, কাগজের কার্টন এবং নিচে উপরে আরেকটি দেখছেন যে উপরে প্রাথমিকভাবে দেখানো হয়েছে যে বোতলের গাড়ি, কিন্তু সেটার মধ্যে মাদক রয়েছে এমনটাই জানিয়েছেন। আমরা যদি আপনারা দেখছেন যে এই দৃশ্যটা দেখে স্থানীয় লোক এবং সবাই এসে একত্রিত হচ্ছেন এবং আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং পরিমাণে মাদক রয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং অপেক্ষা করছেন ভ্রাম্যমাণ এবং ম্যাজিস্ট্রেট অপেক্ষা করছেন। আসার পরেই কিন্তু সেই প্রোডাক্টগুলা খোলা হবে এবং দেখা হবে এমনটাই দেখা যাচ্ছে। তবে পুরাটা রোডেই আমাদের টোল আছে, কিন্তু এইগুলা আসলো কিভাবে এটা তো একটা বুঝার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, রাইট, ঠিক আছে। এখন এইবার এগুলা কিভাবে আসলো না আসলো এগুলা তো প্রশাসন যারা আছে এরা বলতে পারবে, আমরা তো জবাব দিয়ে তারা করতে পারি, ঠিক আছে। মানে এরা তো আমরা উল্টাটা বুঝাবে যে এইগুলা আসলো কিভাবে, কি হলো, আমরা দৌড়ে ধরছি, আসলে তো দৌড়ে না, তারা তো চলছে ধরছে, তারা কথা বলছেন না। এরা আমরা জিজ্ঞাসা করি কিভাবে ধরলো, এগুলা যদি তো আরো গাড়ি না, আর শত শত গাড়ি না, এগুলা তো আমরা উদ্যোগ নেওয়ার দরকার। আমরা পাবলিক, হ্যাঁ, এগুলা তো বাঙালির লোকে তারা হাত করছে, হাত করিয়ে তো তারা এইভাবে নিছে মালটা, নাহলে তারা কিভাবে ধরে এগুলা আপনারা জিজ্ঞাসা করেন, আপনারা মিডিয়া, আপনারা। দর্শক, স্থানীয় লোকজন যারা বলছেন এভাবে প্রতিনিয়ত কিন্তু সেই কৌশলে তারা গাড়ি অর্থাৎ চোরাচালান যারা রয়েছে, শুধু মাদক নয় চোরাচালান সহ বিভিন্ন কৌশলে তারা কিন্তু আপনারা কিছুদিন আগেও দেখছেন যে উপরে কাঠ অর্থাৎ কাঠপালং যাকে বলে, উপরে কাঠ নিচে মাদক এবং উপরে কাঠ নিচে চোরাচালান এমনভাবেই কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ জনগণের কাছে প্রশ্ন, সেই বর্ডার থেকে 3টি থানা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, খানাইঘাট থানা অতিক্রম করে সিলেট শহরের ভিতরে এসে ধরা খায় কিভাবে, সেদিক দিয়ে প্রশাসন কি করেন এমনটাই প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের কাছে। এই মুহূর্তে আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকেন। প্রিয় দর্শক, বটেশ্বর এবং চোরাচালানের কৌশলটা যদি আপনারা দেখাই, তবে কি পরিমাণে মাদক রয়েছে এখন পর্যন্ত জানা যায়নি এবং খোলা হয়নি। আমরা সর্বশেষ তুলে ধরার চেষ্টা করবো যে তামাবিল রোড বটেশ্বর বাজার, সেই বটেশ্বর বাজার 19 বিজিবির ধাওয়াকেই কিন্তু এখানে গাড়িটা রেখে, 2টি গাড়ি রেখে ড্রাইভার পালিয়ে যায় এমনটাই প্রাথমিক তথ্য সূত্রে মিলেছে। তবে কি পরিমাণে মাদক রয়েছে সেখান থেকে এখন পর্যন্ত জানা যায়নি এবং অপেক্ষা করছেন যে 19 বিজিবির কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন ম্যাজিস্ট্রেট আসার পরেই কিন্তু এই গাড়িটি খোলা হবে এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছেন। আমরা সেখান থেকে রয়েছি সবাই। আসলে এইভাবে নেওয়াটা ঠিক না, এইভাবে যদি পুলিশ নজরদারি দেয় ভালো হবে। এভাবে তো তারা অনেকগুলি অবৈধ মাল নিয়ে যায়। তো প্রায় দিন এখানে আসতে দেখি আমরা, বাঙ্গাই নিয়ে আসতেছে, ফার্নিচার নিয়ে আসছে, বালু নিয়ে আসতেছে। আসলে ওগুলা যদি বালুর নিচে থাকে অবৈধ জিনিস, এগুলি আসলে ঠিক না। এগুলি আইন শৃঙ্খলা যারা আছে তারা দৃষ্টি আরো নজর ঠিক মতো রাখার আমি মনে করি ভালো হয়।